আল্লাহ এই কথা বলার পরও দেখবেন সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা কোরআনকে ভয় দেখায়। ও বাবা, ওখানে আপনি যান না, ওই 16টা সাবজেক্ট জানা লাগবে, 18টা গ্রামার জানা লাগবে, অমুক সমুক, ওখানে গেলে আপনি গোমরা হয়ে যাবেন। এভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করছে। এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল। শোনেন, শয়তান যদি নিজে চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে তো পৃথিবীর কোনো কাফেরও শয়তানের কথা শুনবে না। ওরা তুই শয়তান, তোর কথা শুনবো না। কিন্তু শয়তান কোনোদিন নিজের চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে না। তার সবচেয়ে বড় মাধ্যম হলো নারী জাতি। এই নারী জাতির মধ্যে ঢুইকা তারপর সে মানুষকে প্রতারণা করে এবং মানুষ তার খপ্পরে পড়ে। কাজে যারা সমাজে দিন সম্পর্কে ধোঁকা দেয়, তারাও আমার সাথে আপনার সুন্দর লেবাস পরিয়ে আপনাদেরকে বলবে, যাতে দেখলে মনে হয় যে এই লোকটা তো সুন্দর একটা মানুষ, এই লোকটা যা বলে এটা তো গ্রহণযোগ্য, এটা আপনি মনে করবেন। কাজে সমাজে কিন্তু ওই রকম এক শ্রেণীর লোক আছে যে লেবাস পোশাকে তারা খুব সুন্দর, কিন্তু তাদের কথা হচ্ছে শয়তানের কথা। আমাদের দেশে, আপনাদের এই অঞ্চলে এটা শুনি না, আমাদের এই বরিশাল অঞ্চলে, আমাদের সব দেশ তো পীরের দেশ, ও দেশের লোকের একটা কথা আছে মুখে যে যার পীর নেই তার পীর শয়তান। আমি এই কথা শুনে বলি, এই কথা যে বলে সে শয়তান। আমি যতবার জীবনে এই কথা আমার কানে আসে আমি ততবার বলছি যে এই কথা যে বলে ও শয়তান, যার পীর নেই তার পীর শয়তান। কারণ পীরকে কি আল্লাহ বন্দোবস্ত দিয়েছে নাকি তার দিন প্রচারের জন্য? না, ভেস্ট তার জিম্মেদারিতে দিয়েছে যে তুমি এই ভেস্ট তোমার মুরিদ বন্টন করিও। কি আছে তার কাছে? সে নিজে কোথায় যাবে তার কি খবর আছে, কে যোগ্যতা আছে? আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ শফাত করতে পারবে না। এটা তো কোরআনে বারবার আল্লাহ বলছেন। এখন অনুমতিটা কে পাবে? এইটা কি বলতে পারে পৃথিবীতে? কাজে এই ধর্ম ব্যবসায়ীরা এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। কাজে আপনারা সতর্ক থাকবেন। এটা দজ্জালের যুগ। দজ্জাল মানে মিথ্যাবাদী। কানা দজ্জাল আসবে কিনা আল্লাহ জানেন। 100 চক্ষু কানা দজ্জাল, ইবনে সৈয়দ তার নাম, যার সম্পর্কে হাদিসে বিস্তারিত বিবরণ আসতে পারে। আর যদি নাও আসে তো এই যুগটা দজ্জালের যুগ। সব মিথ্যা, শুধু মিথ্যার উপরে সব কিছু চলছে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আল্লাহর কালামে কোনো মিথ্যা নাই। একমাত্র সত্য জিনিস পৃথিবীতে আল কোরআন এবং রাসূলের জিন্দেগি। এই সামুদ জাতিটা, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের জাতি। সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে এই জাতিটা। আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশশা, তার পিতার নাম আখনুর, তারপর তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, বানের, শীষ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল লামাক, মার নাম শামখা বিনতে আনুস। নূহ আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন। এই নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের পয়গম্বর হচ্ছেন সালেহ আলাইহিস সালাম এবং জাতিটার নাম হচ্ছে সামুদ জাতি। আল্লাহ বলেন, সামুদ জাতি ভয় প্রদর্শনকারীদেরকে অস্বীকার করল। বেন নুজুর, নাজিরের বহু বছর নুজুর। তো বহু বছর ব্যবহার করার কারণ হচ্ছে একজন পয়গম্বরকে অস্বীকার করার অর্থ হলো সমস্ত নবী রসুলকে অস্বীকার করা। এই জন্য নবীদের ক্ষেত্রে একজন নবী, কিন্তু সেখানেও আল্লাহ বহু বছর ব্যবহার করেন। নুজুর, নাজিরের বহু বছর নুজুর। পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম এবং এদের অঞ্চলটা হলো মদিনা থেকে তাবুকের মাঝখানে হিজির অঞ্চল। কোরআন শরীফে সূরা হিজির একটা সূরা আছে, ওয়ালাকাদ কাযাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। এই যে হিজির, এই হিজির অঞ্চলটা হলো সামুদ জাতির বসবাসের স্থান। মদিনা এবং তাবুকের মাঝখানে অঞ্চলটা। ফাকালু, সামুদ জাতি বলল, বাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু, আমাদের মধ্যকার একজন মানুষ, আমরা তার অনুকরণ করব। কিন্তু আমাদের মধ্যখানের, আমরা যেরকম আমাদের মাঝখানের, আমাদের সমাজের একটা মানুষ, আমরা তাকে অনুসরণ করব। ইন্নাল্লাফি দালালিন মাসউর, যদি করি নিশ্চয়ই আমরা তখন একটা ভ্রষ্ট পথে, ভুল পথে এবং পাগলামির মধ্যে পতিত হব। এটা একটা ভুল পথ এবং পাগলামি। আমাদের মাঝখানে একটা লোক, তাকে আমরা নবী মানব,
নবী আসমান থেকে আসবে, ফেরেশতা আসবে, না অন্য কিছু হবে, এ হলো তাদের ডিমান্ড। সমস্ত কাফেররা এই কথাই বলে আসছে। আর আমাদের সমাজে একদল লোক মনে করে যে নবী রসুল হবে নূরের তৈরি বা ফেরেশতা বা অন্য কিছু, এই মানব তৈরি কি রসুল হতে পারে? এরা হলো ওই পিছনের ওই দলের বন্ধু। আর আল্লাহ বলেন, তোমাদের মাঝে তোমাদের মাতৃভাষায় তোমাদের পরিচিত লোককে আমি নবী হিসেবে পাঠাচ্ছি, যাতে কোনো কথা বুঝতে তোমাদের অসুবিধা না হয়। তুমি যে লোকটাকে জানো, শোনো, চেনো, ছোটোবেলাতে দেখেছো, যে মিথ্যা কথা কোনোদিন বলে নাই, সেই লোকটা তোমাদেরকে এখন বলছে, যাতে তোমরা নিশ্চিত হতে পারো যে ওনার এই কথাগুলি সত্য। দেখেন জাতির উক্তিটা কি, আউল কি আজক্র আলিম বাইনে না, আমাদের মাঝখান থেকে তার উপরেই কি আল্লাহ তাআলা হেদায়েত ঢেলে দিলেন? হ্যাঁ, প্রশ্ন। আউল কি আজক্র, ঢেলে দেওয়া হলো কি তার উপর উপদেশ? মেম বাইনে না, আমাদের মাঝখানে, আমাদের মধ্যে হতে তাকেই আল্লাহ এটা দিলেন। বালহুয়া কাজ্জাবুন আশের, বরং সে একজন মিথ্যাবাদী এবং দাম্ভিক, অহংকারী। এই বলে জাতির লোক সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করল। আল্লাহ বলছেন, সায়ালামুনা গাদান, জানবে তারা আগামীকাল, মানেল কাজ্জাবুল আশের, কে মিথ্যাবাদী কে অহংকারী। আগামীকাল মানে এই বিচারের দিনটা, এটাকে আগামীকাল বলছেন আল্লাহ। তার কারণ পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তো 1000 বছর পরে যদি কিয়ামত হয় তো আগামীকাল 1000 বছর, মানে 24 ঘন্টার দিবারাত্রি শুধু আমাদের এই পৃথিবীতে, এটার সীমানা পার হলেই 1000 বছরে একদিন। এটা আল্লাহর করে স্পষ্ট বলা সূরা হুদের মধ্যে 49 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন্না মুরসিলুন নাকাতে ফিতনাতাল্লাহুম, নিশ্চয়ই আমি পাঠাতে যাচ্ছি তাদের প্রতি একটি উট নিউষ্ট্রি, ফিতনাতাল্লাহুম, তাদের পরীক্ষার জন্য। ফারতাকিবহুম, তাদের ব্যাপারে আপনি দেখতে থাকেন, অস্তাবের এবং ধৈর্য ধারণ করেন। আল্লাহ পয়গম্বরকে বললেন, তাদের কাছে পরীক্ষামূলক একটা উট পাঠাচ্ছি আমি, আপনি দেখতে থাকেন। ফারতাকিব, আপনি দেখতে থাকেন, অস্তাবের এবং ধৈর্য অবলম্বন করেন। এই উট সম্বন্ধে এই কাহিনী তো আপনারা আগে বিস্তারিত শুনেছেন, যে ওরা দাবি করছিল যে এই পাথর থেকে যদি তুমি একটা গাভীর উট দেখাতে পারো বের করে, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনব। ওদের এই কাফেরদের নেতা ছিল জুনদা বিন আমর, সেই দাবি করেছিল। তখন সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন, নফল নামাজ, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। মুহূর্তের মধ্যে দেখা গেল যে পাথরের মধ্যে প্রসব বেদনা শুরু হয়েছে, পাথরটা নড়াচড়া করতে শুরু করেছে। এবার পাথর ফেটে একটা গাভীর উট বের হয়ে আসলো, এত বড় যে তার এক পাদের থেকে অন্য পাদের দূরত্ব ছিল 80 গজ, এবং সে একটা উটের দুধে গোটা সামুদ জাতি তৃপ্তি সহকারে দুধ পান করতে পারত। কিন্তু তার খাদ্য খাদক ছিল এরকম, সে একটা কুয়ায় যদি মুখ দিত, পানির শেষ না হওয়া পর্যন্ত মুখ তুলত না। এবং সে যখন মাঠে আসতো, তখন মানুষের গৃহপালিত যে উট, এগুলি সব পালিয়ে বাড়ি চলে যেত, কোনো উট মাঠে থাকতো না ওর ভয়তে। এই মানে আল্লাহর কাছে তোমরা চাইছো, আল্লাহ দিছে তোমাদের জন্য বিপদ। শেষ পর্যন্ত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের জন্য সময় ভাগ করে দেওয়া হলো যে একদিন আল্লাহর উট মাঠে চড়বে, অপর দিন তাকে বেঁধে রাখবে পয়গম্বর, মানুষের উটগুলি মাঠে চড়বে। তো এইভাবে তাদের দিন কাটতেছিল, কিন্তু এতে তারা সন্তুষ্ট না, তাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সমাজের কিছু অসৎ নারী যারা সম্পদশালী, এই নারীরা সমাজের দুষ্ট প্রকৃতির লোকদেরকে, মানে তাদের যেটা কর্তব্য এবং তাদের যেটা ক্ষমতা, তার মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করলো এবং উটে হত্যা করার জন্য তারা তাদেরকে রাজি করলো। ফলে তারা 9 নেতা এই উটকে হত্যা করার জন্য এই কাজের দায়িত্বভার গ্রহণ করেছিল। তাদের সর্দারের নাম হচ্ছে কেদার বিন সালেফ। কেদার বিন সালেফ, আল্লাহ রসুল মেরাজে এই কেদার বিন সালেফকে আগুনে জ্বলতে দেখেছেন, যে কীভাবে সে আগুনের মধ্যে জ্বলছে। কেদার বিন সালেফ, তারপরে অমর ইবনুল লুহা, যে আরব দেশে সর্বপ্রথম পাথরের মূর্তি আমদানি করছিল,
বিদেশ থেকে, আরবে মূর্তি ছিল না। এই অমর ইবনে লুহা আরবে পাথরের মূর্তি আমদানি করেছিল। এদেরকে আল্লাহ রসুল জাহান্নামে জ্বলতে দেখেছেন, যে দেহের ভিতরে আগুন জ্বলছে এবং দেহটা লাল তামার মতো হচ্ছে, আর এবং তারা শুধু মানে কাতরাচ্ছে এবং মোচড়াচ্ছে শরীর। এভাবে আল্লাহ রসুল তাদেরকে জাহান্নামে দেখেছেন মেরাজে। অন্নাব্বিহুম, এবং আপনি তাদেরকে জানিয়ে দেন, আন্নাল মা কিসমাতুম বাইনাহুম, নিশ্চয়ই পানি তাদের মধ্যে বন্টনকৃত, পানি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। একদিন আল্লাহর উঠে খাবে আর একদিন তোমাদের উঠে খাবে। কুল্লু শিরবে মুহতাদের, প্রত্যেকেই যেন তাদের পানের স্থানে হাজির হয়, প্রত্যেকেই যেন তাদের পান করার নির্ধারিত স্থানে নির্ধারিত দিনে যেন উপস্থিত হয়, এর আগে পরে হলে হবে না। এরপরে কি হলো, ফানা দাও, অতঃপর তারা ডাকলো, সাহেবাহম, তাদের সাথীকে, এই দুষ্ট সাথীকে তারা ডাকলো। ফাতাআতা, সে আক্রমণ করলো, আকারা, এবং উটের পা কেটে দিল। এই কেদার বিন সালেব উটের পা কেটে দিল। কাইফা কানা আযাবে নুজুর, কিরূপ ছিল আমার শাস্তি এবং কিরূপ ছিল আমার ভয় প্রদর্শন। এই কেদার বিন সালেব ওই আরও 9 জন তার সহযোগী সহ উটের পা কেটে দিল, উটটা পড়ে গেল। এই উটটা হত্যা করার পরে পয়গম্বর জানায় দিলেন যে 3 দিন পরে তোমাদের ধ্বংস আসবে। এই খবর শুনে তারা পয়গম্বরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিল। এটা কোরআন শরীফের সম্ভবত সূরা নামলে আছে। আল্লাহ বলেন, ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহাতে ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ওই শহরে 9 জন নেতা ছিল, তারা ফাসাদ করে বেড়াতো, তারা কোনো ভালো কাজ করতো না, শহরে অশান্তি সৃষ্টি করে বেড়াতো। এই 9 নেতা একমত হলো যে পয়গম্বরের উটটাকে হত্যা করবে। এই উটকে হত্যা করার জন্য তারা কি নিজেরা আপোষে কসম করলো, কলু তাকাসামু বিল্লাহ, তারা বলল যে পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। কি করবা, লানুবাইয়াতান্নাহু, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে হত্যা করব, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও আমরা হত্যা করব। সুম্মা লা নাকুলান্না লিওয়ালিহি, তারপর আমরা তাদের অভিভাবকদেরকে বলবো, মা শাহিদনা মাহলাকা আহলি ওয়া ইন্না লা সাদিকুন, এই পরিবার পরিজন কীভাবে ধ্বংস হয়েছে আমরা জানি না, আমরা সত্য বলছি। এখন এই পয়গম্বরকে এবং তার পরিবারকে খুন করার জন্য তারা 9 জন আল্লাহর নামে কসম করে প্রস্তুত হতে বলেছে। দেখেন, ক্বালু তাকাসামু বিল্লাহ, কোনো মূর্তির নামে না, আল্লাহর নামে। তারা মুশরিক, কিন্তু কসম করলো কার নামে, আল্লাহর নামে। কাজটা করবে কি, পয়গম্বরকে খুন করবে। তো এই জন্য মানে আল্লাহর নাম নিলেই যে সেটা ভালো হয়, আর ক্ষেত্র বিশেষে অনেক সময় আল্লাহর নাম থাকে না উপরে, তারপরও সে কাজ ভালো হয়। কথা বলতে পারছেন? একজন মোমেন, যেটা আল্লাহ রাসূল বলছেন যে মোমেন সে একটা জীব জানোয়ার জবে করার সময় ভুলে বিসমিল্লাহ বলে নাই, কিন্তু সে যেহেতু মোমেন, তার অন্তরে বিসমিল্লাহ আছে, সে মনে নাই, কাজে এই জন্য ওই পশুটা হারাম হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ স্মরণে থাকা সত্ত্বেও যদি অস্বীকার করে, বিসমিল্লাহ না বলে জবে করে, তো সেটা হারাম হবে। তো এভাবেই কতগুলো বিষয় কোরআন থেকে যে শেখার যে বিষয়গুলি আসে, আমাদের দৈনন্দিন জীবন এবং সামাজিক জীবনে যে সমস্যাগুলি আসে, এগুলি আমরা সব কোরআনে অনুসন্ধান করলে পাবো। তো এখন এদের এই দৃষ্টান্তটা দেখালাম, যেটা ক্বালু তাকাসামু বিল্লাহ, দেখেন কোরআনের আয়াত, ওরা বলল যে পরস্পর কসম করে নাও আল্লাহর নামে, লানুবাইয়াতান্নাহু, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে খুন করব। সুম্মা লা নাকুলান্না লিওলিয়ার, তারপর আমরা তার অভিভাবকদের বলবো মা শাহিদনা মাহলাকা আহলি ওয়া ইন্না লা সাদিকুন, তার ধ্বংস সম্পর্কে আমরা কিছু জানি না, দেখি নাই, আমরা সত্য বলছি। এই হলো তাদের আল্লাহর নামের শপথ। এ কথাগুলি সংক্ষিপ্ত আকারে আল্লাহ এখানে বলছেন। তো এভাবে যখন তারা আল্লাহর উটটাকে হত্যা করলো, পয়গম্বর বলছেন যে এই উটের বাচ্চাটা কোথায়। এই বাচ্চাটা ধরার জন্য ওরা বহু চেষ্টা করছে, সে বাচ্চাটা লাফিয়ে একবার শূন্যের উপর উঠে যেত, ধরতে পারত, কোনোভাবে পারলো না। এভাবে চেষ্টা করার পরে তারা বিফল হলো। শেষ পর্যন্ত যে পাথর থেকে তার মা বের হয়েছিল, ওই পাথরটা ফেটে গেল, এই পাথরের মধ্যে বাচ্চাটা ঢুকে গায়েব হয়ে গেল। এরপরে 3 দিন পরে তাদের উপরে শাস্তি আসে। প্রথম দিন চেহারা হলুদ বর্ণের হলো, তারপরের দিন লাল হলো, তৃতীয় দিনে চেহারা কালো হয়ে গেল,
এরপরে প্রভাতে তাদের উপরে আল্লাহর শাস্তি আসলো কিভাবে? ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাম ওয়াহিদা, আমি পাঠালাম তাদের উপরে একটি বিকট শব্দ, অর্থাৎ জিবরিল আমিন একটা চিৎকার করেছে। এই তার একটা চিৎকারে প্রত্যেকটা মানুষের বুক ফেটে, বক্ষস্থল ফেটে প্রাণ বের হয়ে গেছে, কলিজা, ফুসফুস, লাঞ্চ, মানে সব বুক ফেটে বের হয়ে গেছে একটা আওয়াজে, একটা চিৎকারে, বিগ ব্যাং, বিরাট শব্দ। ফাকানুকা হাসিমিল মোহতাজের, এবং তারা হয়েছিল খড়কুটার মতো মোহতাজের। মোহতাজের শব্দটা হলো ক্যাটেল ফর বিল্ডার্স, অর্থাৎ ছাগলের খোয়ার নির্মাণ করে যারা, ছাগল ভরার জন্য খোয়ার বানায় না, ওই বাজে খড়কুটার দিয়া, এই খোয়ার নির্মাণকারীর নিক্ষিপ্ত বস্তু, খোয়ার নির্মাণকারী তো খারাপ জিনিস ব্যবহার করছে, ওই খোয়ার নির্মাণকারী যেটা ফেলে দিয়েছে এইটা হচ্ছে হাসিম। বুঝতে পারছেন? মানে পশুর খোয়ার নির্মাণকারী যে তুচ্ছ বস্তুগুলি ফেলে দেয়, ওই রকম তুচ্ছ বস্তুর মতো এই মানুষগুলি হয়ে গেল হাসিমেল মোহতাজের। খোয়ার নির্মাণকারীর প্রত্যেক খড়কুটার মতো তারা হয়ে গেল। এত বড় বিশাল শক্তিশালী জাতি, এভাবে আল্লাহ তাদেরকে একটা আওয়াজের মাধ্যমে করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য, আছে কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ আহ্বান করছে। আল্লাহ এই কথা বলার পরও দেখবেন সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা কোরআনকে ভয় দেখায়। ও বাবা, ওখানে আপনি যান না, ওই 16টা সাবজেক্ট জানা লাগবে, 18টা গ্রামার জানা লাগবে, অমুক সমুক, ওখানে গেলে আপনি গোমরা হয়ে যাবেন। এভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করছে। এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল। শোনেন, শয়তান যদি নিজে চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে তো পৃথিবীর কোনো কাফেরও শয়তানের কথা শুনবে না, ওটা তুই শয়তান, তোর কথা শুনবো না। কিন্তু শয়তান কোনোদিন নিজের চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে না। তার সবচেয়ে বড় মাধ্যম হলো নারী জাতি। এই নারী জাতির মধ্যে ঢুইকা তারপর সে মানুষকে প্রতারণা করে এবং মানুষ তার খপ্পরে পড়ে। কাজে যারা সমাজে দিন সম্পর্কে ধোঁকা দেয়, তারাও আমার সাথে আপনার সুন্দর লেবাস পরিয়ে আপনাদেরকে বলবে, যাতে দেখলে মনে হয় যে এই লোকটা তো সুন্দর একটা মানুষ, এই লোকটা যা বলে এটা তো গ্রহণযোগ্য, এটা আপনি মনে করবেন। কাজে সমাজে কিন্তু ওই রকম এক শ্রেণীর লোক আছে যে লেবাস পোশাকে তারা খুব সুন্দর, কিন্তু তাদের কথা হচ্ছে শয়তানের কথা। আমাদের দেশে, আপনাদের এই অঞ্চলে এটা শুনি না, আমাদের এই বরিশাল অঞ্চলে, আমাদের সব দেশ তো পীরের দেশ, ও দেশের লোকের একটা কথা আছে মুখে যে যার পীর নেই তার পীর শয়তান। আমি এই কথা শুনে বলি, এই কথা যে বলে সে শয়তান। আমি যতবার জীবনে এই কথা আমার কানে আসে, আমি ততবার বলছি যে এই কথা যে বলে ও শয়তান, যার পীর নেই তার পীর শয়তান। কারণ পীরকে কি আল্লাহ বন্দোবস্ত দিয়েছে নাকি তার দিন প্রচারের জন্য? না, ভেস্ট তার জিম্মেদারিতে দিয়েছে যে তুমি এই ভেস্ট তোমার মুরিদ বন্টন করিও। কি আছে তার কাছে? সে নিজে কোথায় যাবে তার কি খবর আছে, কে যোগ্যতা আছে? আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ শফাত করতে পারবে না, এটা তো কোরআনে বারবার আল্লাহ বলছেন। হ্যাঁ, অনুমতিটা কে পাবে? এইটা কি বলতে পারে পৃথিবীতে? কাজে এই ধর্ম ব্যবসায়ীরা এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। কাজে আপনারা সতর্ক থাকবেন, এটা দজ্জালের যুগ। দজ্জাল মানে মিথ্যাবাদী। কানা দজ্জাল আসবে কিনা আল্লাহ জানেন। 100 চক্ষু কানা দজ্জাল, ইবনে সৈয়াব তার নাম, যার সম্পর্কে হাদিসে বিস্তারিত বিবরণ আসতে পারে। আর যদি নাও আসে তো এই যুগটা দজ্জালের যুগ, সব মিথ্যা, শুধু মিথ্যার উপরে সব কিছু চলছে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকবেন। আল্লাহর কালামে কোনো মিথ্যা নাই, একমাত্র সত্য জিনিস পৃথিবীতে আল কোরআন এবং রাসূলের জিন্দেগি। তো আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণকারী? কাযযাবাত কওমু লুতিন বিন নুজুর। এরপরে এই প্রসঙ্গ আল্লাহ শেষ করলেন। এরপরে কাযযাবাত কওমু লুত সম্প্রদায় অস্বীকার করলো রাসূলগণকে। তো এই লুত সম্প্রদায়দের পরিচয় হলো, আল্লাহর পয়গম্বর লুত আলাইহিস সালাম, এরা সিরিয়ার উত্তর অঞ্চলে সুদুম শহর, ওখানে 5টা শহর মিলে তাদের একটা বসতি ছিল, সেখানে এই লুতের কওম বসবাস করত। এই লুত হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারানের পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম।
যে বড় ভাই হচ্ছে হারান, এই হারানের পুত্র হচ্ছে লুত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম মানে ইরাক থেকে নমরুদের ধ্বংসের পরে যখন উনি ওই ইরাক পরিত্যাগ করে উনি সিরিয়ায় হারান শহরে হিজরত করেন এবং ওখান থেকে তিনি হেবরান শহরে হিজরত করেন এবং সেখানে তিনি আল খলিল শহরে বসবাস করেন। এই সময় এই লুত পয়গম্বর উনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন, লুত সাথে ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা ইনিও সাথে ছিলেন। সারা আবার ইব্রাহিম আলাইহিস সালাম এখন চাচাতো বোন। আর সারার পিতার নামও হারান, আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের নামও হারান, চাচা ভাতিজার এক নাম। জটিলতা আপনারা না পড়েন। এই লুত সম্প্রদায় তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে হারান শহরে, সেখান থেকে তিনি হেবরান শহরে, সেখান থেকে তিনি মিশর অঞ্চলের দিকে তিনি দাওয়াতি কাজের জন্য গেছেন এবং বিবি সারাকে নিয়ে বিপদে পড়েছেন। এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই সিরিয়ার হেবরান শহরে ছিলেন। আর লুত আলাইহিস সালাম ওখান থেকে আরও উত্তর অঞ্চলে তিনি বসবাস করতেন এবং সেখানে তার জাতিকে তিনি দাওয়াত দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন যে কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, মিথ্যা সাব্যস্ত করল লুত সম্প্রদায় তাদের ভয় প্রদর্শনকারীকে। ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, নিশ্চয় আমি পাঠিয়েছিলাম তাদের উপরে প্রস্তরখণ্ড, হাসিবানি পাথরের টুকরা, আমি তাদের উপরে পাথরের টুকরা বর্ষণ করেছিলাম। ইল্লা আলা লুত, লুত পরিবার ব্যতীত। লুত পরিবারের মাত্র কয়েকটা লোক ছিল। লুত আলাইহিস সালামের দুইটা কন্যা ছিল মুসলিম, একটা নাম জাগ্রাতা আর একটা নাম হলো রিসা। জাগ্রাতা এবং রিসা এই দুই কন্যা, আর লুত এই তিনজন। আর স্ত্রীও ছিল কাফের, স্ত্রী তো ওখানে ধ্বংস হয়েছে, সে লুত আলাইহিস সালামের সাথে বের হতে পারে নাই। ইল্লা আলা লুত, লুত পরিবার ব্যতীত। নাজ্জাইনাহুম বিসাহার, মুক্তি দিয়েছিলাম আমি তাদেরকে শেষ রাতে। শেষ রাতে ফেরেশতারা তাদেরকে বলল যে আপনারা এই অঞ্চল ত্যাগ করেন, আপনারা বের হয়ে যাওয়ার পরে আমরা এটা ধ্বংস করব। তো লুত আলাইহিস সালাম তার স্ত্রী এবং কন্যাদেরকে নিয়ে রওনা করছিলেন, কিন্তু তার স্ত্রী পিছনে তাকেই ছিল এবং আল্লাহর নির্দেশ ছিল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, যে তোমাদের কেউ পিছনে ফিরবে না, পিছনে তাকাইলে সে আর যেতে পারবে না। তো ওই মহিলা পিছনে তাকাইছিল, পরে সে এখান থেকে আর যেতে পারে নাই, ওখানেই সে থেকে গেছে এবং সে ধ্বংস হয়েছে অন্য অন্য জাতির মতো। আল্লাহ বলেন ইন্না আরসালনা আলাইহিম হাফিজ ইল্লা লুত ইল্লা আলা লুত নাজ্জাইনাহুম বিসাহার। এই যে আপনারা সাহারি কেন না, সাহারি এটা আমাদের ভাষা আমরা সবাই সেহরি সেহরি বলি, কিন্তু শব্দটা সাহার, শেষ রাত্র, শেষ রাতের খানা যেটা আমরা খেয়ে আমরা রোজার নিয়াত করি, এটা হলো সাহার, সাহারি, কিন্তু আমরা প্রচলিত ভাষায় সেহরি বলি। নেমাতাম মেনেন্দেনা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নেয়ামত। কাযালিকা নাজরি মান শাকার, এভাবেই আমি পুরস্কার দান করি মান শাকার, যে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাকে, আল্লাহ শুকর যে আদায় করে, আল্লাহ বলেন আমি তাকে এভাবে পুরস্কার দিয়ে থাকি। ওয়ালাকাদ আনজারহুম বাতশাতানা ফাতামারাউ বিন নুজুর, নিশ্চয়ই ভয় দেখাইছিলেন তাদেরকে পয়গম্বর, বাতশাতানা আমার কঠোর শাস্তির, আমার কঠোর পাকড়ার ভয় তাদেরকে দেখাইছিল পয়গম্বর, কিন্তু ফাতামারাউ বিন নুজুর, তারা সন্দেহ পোষণ করেছে এই ভয় প্রদর্শনের উপরে, এই ভয় প্রদর্শনের উপরে তার জাতি সন্দেহ পোষণ করছে যেগুলো কিছু হবে না, এগুলো পয়গম্বর এমনি বলছে। ওয়ালাকাদ রাবাদুহু আন যায়ফি, নিশ্চয়ই তারা ফুসলিয়েছিল মেহমানদেরকে। মানে 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়া প্রথমে তো মা সারা, এই সারার পেটে ইসহাক আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবে এই সুসংবাদ দিলেন। এই সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের গৃহ থেকে এরা উত্তর দিকে রওনা করলেন, এই ফেরেশতা 10 জন, খুব সুন্দর মানুষের বেশে। এবং এই ফেরেশতারা যখন এদিকে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর পর্যন্ত তাদেরকে আগায় দিচ্ছিলেন, সিয়প যেটাকে আরবিতে বলে মাসাইয়াত। তো ওই সময় ওই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছিলেন যে এইখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর, আপনি সালাম করেন। আদম আলাইহিস সালামের কবর সিরিয়ায়, তাকে প্রথমে দাফন করা হয়েছিল কাবাঘরের যে পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়, ওই পাহাড়ের একটা গুহায়, সেই গুহাটার নাম হলো মাগারাতুল কুনুজ। এই গুহায় তাকে দাফন করা হয়েছিল।
তো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তাকে নৌকায় তোলা হয়েছিল। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যে এমন একটা সময় আসবে যে কাবাগর অঞ্চলে কোনো লোক থাকবে না, সব এখান থেকে চলে যাবে, মুসলমানরা নৌকা উঠবে আর কাফেররা মারা যাবে, তখন আমি একা এখানে থাকবো, আমার এটা ভালো লাগবে না, তাহলে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেও। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বলেছেন যে মিশর ত্যাগ করলে সময় তোমরা আমাকে নিয়ে যেও, এভাবে আদম আলাইহিস সালাম ওসিয়ত ছিল। এই জন্য খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নৌকায় তুলেছিলেন এবং তাকে পরবর্তীতে সিরিয়ায় দাফন করা হয়েছিল। কিন্তু সে জায়গাটা আমাদের কাছে অজানা, অপরিচিত, কিন্তু ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছিলেন যে এইটা আপনার বাবার কবর এখানে। এই ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমানের বেশি উপস্থিত হলেন, 10 জন ফেরেশতা, খুব সুন্দর চেহারা, সুন্দর মানুষ, সুন্দর মেহমান। এই আল্লাহ বলেন ওয়ালাকাদ রাবাদুহু আন যায়ফিহি, মানে লূত আলাইহিস সালামের মেহমানদেরকে তারা অন্যায়ের জন্য ফুসলাচ্ছিল, সেডুস করছিল তাদেরকে। আল্লাহ বলেন ফাতামাসনা আয়ুনাহুম, যখন তারা এইভাবে এই মেহমানদেরকে দাবি করলো যে তাদেরকে আমাদের হাতে তুলে দাও, তাদেরকে ফেরত দাও, তাহলে ঘরের দরজা ভেঙে ঢুকবো, এরকম যখন করলো তো পয়গম্বর তো ঘাবড়িয়ে গেলেন। তিনি বললেন আল্লাহ আমি যদি কোনো শক্তির আশ্রয় পেতাম এখন, তখন জিবরিল আমিন বললেন যে আপনি ঘাবড়াবেন, আমরা ফেরেশতা। জিবরিল আমিন একটা পাখা দ্বারা ঝাপটা মারলেন, এই ঝাপটার সাথে সাথে তারা সবাই অন্ধ হয়ে গেল, একজন আরও চৌকার নাই। তখন বলে কালকে দেখবো আমরা, অন্ধ হইও তারপরে নরম হয় না। মানে আল্লাহ যাদের খেদাত না দেয় তাদের দুর্দশা এরকমই হয়, কালকে দেখবো সকালে। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাবাদুহু আন যায়ফিহি, হি মানে এই সর্বনাম হলো লূত পয়গম্বর। এই পয়গম্বরের মেহমানদেরকে তারা ফুসলিয়েছিল। ফাতামাসনা আয়ুনাহুম, আল্লাহ বলেন আমি তাদের চক্ষু নষ্ট করে দিয়েছিলাম। ফাযুকু আযাবি ওয়া নুযুর, এবার স্বাদ গ্রহণ করো আমার শাস্তির এবং আমার ভয় প্রদর্শনের। ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির, অবশ্যই অতি প্রভাতে এসেছিল তাদের উপরে অবিরাম শাস্তি। অতি প্রভাতে মানে প্রভাত হওয়ার সাথে সাথেই, পয়গম্বর বের হয়ে যাওয়ার সাথে সাথেই অতি ভোরে তাদের উপরে অবিরাম শাস্তি শুরু হয়ে গেল, আযাব মুস্তাকির, অবিরাম শাস্তি। আল্লাহ বলেন ফাযুকু, স্বাদ গ্রহণ করো আযাবি, আমার শাস্তির, ও নুজুর, এবং আমার ভয় প্রদর্শনের। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য, আছে কেউ উপদেশ গ্রহণকারী? আল্লাহ ডাকছে আপনাদেরকে, আমাদেরকে। কতখানি আছে আর শেষ করে দিই, সেটা অল্প আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর, নিশ্চয়ই এসেছিল ফিরআউন সম্প্রদায়ের কাছে আমার ভয় প্রদর্শনকারী পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা, তারা আমার সমস্ত নিদর্শনগুলিকে অস্বীকার করলো। একটা একটা করে 9টা নিদর্শন মুজিজা, এই সবগুলোই তারা অস্বীকার করলো। কুল্লিহা, আল্লাহ বলেন ফাআখাযনাহুম আখযা আজিজে মুক্তাদের, আমি পাকড়াও করেছিলাম তাদেরকে পরাক্রমশালীর মতো, ক্ষমতাবানের মতো আমি পাকড়াও করেছিলাম। ক্ষমতাবান যেরকম ক্ষমতা প্রয়োগ করে পাকড়াও করে, আমি এইভাবে ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে পাকড়াও করেছিলাম। 10,60,000 মানুষ রোহিত সাগরের মধ্যে আমি ডুবে দিয়েছিলাম। তখন ফিরআউন ঈমান আনছিল, কোরআনেই বলা আছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন তখন বলছিল আমানতু, আমি ঈমান আনতেছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, ইল্লাল্লাযী, ওই আল্লাহ ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনছে সেই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এবার যখন ফিরআউন ঈমান আনছিল, তখন তাফসীরে বলা আছে জিবরিল আমিন এক মুষ্টি কাদা তুলে আর মুখ চেপে ধরছে। ফাদাসসা জিবরাইল, তা আল্লাহ বলে ও জিবরাইল তুমি আর মুখটা চেপে ধরলা কেন? তো জিবরাইল বলে যা আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু, যদি বারবার বলে আমানতু আমানতু, তা আপনি ঈমান কবুল করেন তো, আমি আর বলতে দেবো না, আর আমি ধরছি। তখন আল্লাহ বলেন যে তুমি এত শত্রুতা কেন করছো? বলে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে যখন জাদুর মোকাবেলা হয়েছিল, সেই দিনও মাঠে সিংহাসনে বসে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, তোমাদের আরো রব থাকতে পারে কিন্তু আমি শ্রেষ্ঠ রব। তো জিবরাইল বলে আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি যে তোর রবগিরি আমি দেখবো, তুই কেমন করে শ্রেষ্ঠ রব হইলি।
এভাবে ফেরাউন ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তার ইমানের জব কি দিয়েছেন? আল-আন, এ বেটা এখন ফালিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকের দিনে আমি তোমার দেহটাকে মুক্তি দিলাম, তোমার দেহটা পচবে না। এই জন্য ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরে আছে, সেটা লেখাই আছে গায়রু মুমি, এটা মমি করা না। অন্য লাশগুলো মমি করা, এটা মমি করা না। তুতেন খামেন বা অন্য অন্য যে মিশরের বড় বড় নাম করা রাজা বাদশাদের ওখানে মমি আছে, সেগুলো মমি করা। আর ফেরাউনের লাশটা মমিন। এটা 2 নম্বরে 8টা লাশ আছে, 8টা রামিসিস, 8টা ফেরাউন ওখানে আছে। তার মধ্যে 2 নম্বর হলো এই ফেরাউন, যেটা কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে। তো আল্লাহ বলেন আখজা আজিজের মুক্তাদের, আজিজ মানে পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, ক্ষমতাবান, এভাবে আমি তাকে পাকড়াও করেছিলাম। আল্লাহ বলেন মক্কাবাসীদেরকে বলেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, ওই কাফেরদের চাইতে তোমাদের কাফেররা কি ভালো? তো ওই কাফেরদেরকে আমি শাস্তি দিয়েছি আর তোমাদেরকে ছেড়ে দেবো আমি? আল্লাহ জিজ্ঞাসা করেন, তো ওই কাফেরদের চাইতে তোমাদের কাফেররা কি ভালো? এই মক্কার কাফেররা ভালো? কাজে কি করে হতে পারে? তারা তো তোমাদের সাথে আরো সম্পদশালী ছিল। আমলাকুম বারাতুম ফি জুবুর, অথবা কেতাবে তোমাদের মুক্তি লেখা আছে, তোমরা মুক্তি পাবে, মরলেও তোমরা জান্নাত পাবে, এটা কোনো কেতাবে লেখা আছে? এরকম আছে নাকি কোনো কেতাব তোমাদের কাছে? তাহলে বের করো। জুবুর মানে ছোট কেতাব, আমলনামা বা অন্য অন্য কোনো ছোট কেতাব লিখিত, এটার নাম জুবুর। আমিয়া কুরুনা, অথবা তারা বলে নাহনু জামিউন, আমরা একটি সংগঠন, আমরা একটি জামাত, মুনতাসির, যারা সাহায্যপ্রাপ্ত, আমরা সাহায্যপ্রাপ্ত, আমরা সব জায়গায় জয়যুক্ত হব, কাবাঘর আমাদের দখলে, আর কাবাঘর থেকে আমরা সব বরকত রহমত পাবো, এই কাবাঘরের উসিলে আমরা সাহায্য পাবো। যেহেতু ইতিপূর্বে আব্রাহা আমাদেরকে ধ্বংস করতে আসে, আব্রাহা ধ্বংস হয়ে গেছে, আমরা জিতেছি, কাজে এইভাবে আমরা চিরদিন কাবাঘরের মোতাল্লি, আমরা মুনতাসির, আমরা সাহায্যপ্রাপ্ত। এটা ছিল তাদের দাবি যে আমরা কাবাঘরের মালিক। কথা বলতে পারছেন? এই জন্য ওরা মানে কাউকে ভয় করতো না। আমরা কাবাঘরের মালিক, কাবাঘরের মোতাল্লি, কাবাঘরের সেবক, এই উসিলে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবে। যেমন আব্রাহাকে ধ্বংস করছে, আমাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছে। অথচ আব্রাহা ছিল আহলে কেতাব, খ্রিস্টান, আর ওরা মোরশেক। তাহলে আহলে কেতাব ধ্বংস হলো, মোরশেকরা মুক্তি পেল, এটা তার মনোবল বিরাট। এই জন্য মনে করতে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কেতাব আর আমরা মোরশেক, তাহলে ও আব্রাহা আহলে কেতাব ধ্বংস হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কেতাব ধ্বংস হবে, আমাদের সাথে পারবে না। এই ছিল তাদের দাবি। এই জন্য বলে নাহনু জামিউ মুনতাসির, যে আমরা এমন একটা সংগঠন, এমন একটা দল যে আমরা সাহায্যপ্রাপ্ত। আহলে কেতাবদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে, কাজে এখনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কেতাব, তার বিরুদ্ধে আমরা জয়যুক্ত হব। এই ছিল তাদের ধারণা। কিন্তু মক্কা বিজয় করিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুক্তিগুলোকে পিটাইয়া ভাঙ্গিয়া স্তূপ করে দিল ওদের সামনে, তখন ওরা বুঝতে পারলো যে এই ভগবানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করতে পারবে না। কথা বলতে পারছেন? এই আগে যা করছে আমাদের ভগবানরা, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের ভগবানরা কিছুই করতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পিটিয়ে ভাঙিয়ে নিজ হাতে লাঠি দিয়ে পিটিয়ে এগুলো সব ভাঙিয়ে চুরমার করছে। তখন ওরা বুঝতে পারছে যে আমাদের এই মূর্তিতে আর কাজ হবে না। আবু সুফিয়ানের স্ত্রী, যে আবু সুফিয়ান মক্কা বিজয় পর্যন্ত সমস্ত যুদ্ধগুলো সেনাপতির দায়িত্ব পালন করেছে, সেই আবু সুফিয়ানের স্ত্রী যে হযরত হামজার কলিজা চাপিয়ে ছিল, মক্কা বিজয়ের দিন সেও দেখে ঘরে সব তাকে মূর্তি সাজানো। তখন বললে, হায় রে ভগবান, সারা জীবন তোদেরকে এত দুধ কলা খাওয়ালাম, এত তোর নামে দোহাই দিলাম, কিছুই তো করতে পারলি না। এতিম মোহাম্মদ, বালক মোহাম্মদ, অসহায় মোহাম্মদ সে আজকে বিজয় এসে মক্কা ঢুকছে, তোদের কোনো ক্ষমতা নাই, তোদেরকে রাখবো না। লাঠিলে নিজে পিটিয়ে সব মূর্তিগুলো ভাঙছে। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা বলে দুর্দান্ত মহিলা, উতবা বিন রবিয়ার কন্যা হেন্দা, ভেঙে তারপর নারীদের সাথে ডিসগুইজ করে ছদ্মবেশে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে সে ইসলাম গ্রহণ করছে। এর আবু সুফিয়ানের স্ত্রী, মা বিয়ার মা। নাহনু জামিউ মুনতাসির, এই দাবিটা ছিল তাদের এই প্রকৃতিতে, যে আমরা আহলে কেতাবদেরকে পরাজিত করেছি, মানে আমাদের যুদ্ধই লাগে না, আল্লাহ পরাজিত করে দিচ্ছে, তাহলে এদের সাথে আমরা জিতবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সাহিউল জমউল্লান্নাদুবুর, তোমরা মনে করছো যে তোমরা সাহায্যপ্রাপ্ত, অচিরেই এই জামাত পরাজিত হবে এবং তারা পিঠ প্রদর্শনপূর্বক পলায়ন করবে। তো বদরের যুদ্ধের দিন যখন আল্লাহ রসুল
তার জন্য যে আরিশ নির্মাণ করা হয়েছিল, সেখান থেকে আল্লাহ রসুল লৌহবর্ম পরে লাফাতে লাফাতে লুদ্দের ময়দানে আসতেছিলেন এবং এই আয়াতটা পড়তেছিলেন, সাহিউজমুল জম ওই অল্লুল্লা দুবুর, যে এই জামাতকে আল্লাহ তাআলা পরাজিত করবেন এবং পিঠ দেখিয়ে তারা পলায়ন করবে। ওমর ফারুক সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা সেই দিন এই আয়াতের বুঝতে পারছি যে এই আয়াতের অর্থটা কী, যে আল্লাহ রসুল লৌহবর্ম পরে বীরের মতো যুদ্ধের মাঠে লাফাতে লাফাতে আসেন এবং বলছেন এই জামাত পরাজিত হবে এবং পিঠ প্রদর্শনপূর্বক তারা পালাবে। এই আয়াত সাহিউজমুল জম ওই অল্লুল্লা দুবুর, এটা আপনারাও কাফেরের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। আপনাদের শত্রুর বিরুদ্ধে, যে অন্যায় নিশ্চিত শত্রু, যে তার বিরুদ্ধে আয়াত ব্যবহার করা যেতে পারে। আল্লাহ সাত ও মাওয়াইদুহুম, তাদের প্রকৃত প্রতিশ্রুতি হচ্ছে কিয়ামত। কিয়ামত হলো প্রকৃত শাস্তি দিন। এটা তো দুনিয়া শৃঙ্খলা বজায় জন্য একটা আইন রাখা হয়েছে। অসাত ও আধা, এবং এই কিয়ামত অতি বিরক্তিকর ও আমার এবং অতি তিক্ত। এটা তাদের কাছে অতি বিরক্তিকর এবং অতি তিক্ত মনে হবে। ইন্নাল মুজরিমিনা ফি দালাল ওয়া সুর, নিশ্চয়ই যারা অপরাধী তারা ভ্রান্ত পথে আসে এবং তারা পাগলামির মধ্যে আসে, তারা দেওয়ানা, পাগল। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নার, সেদিন তাদেরকে আবদ্ধ করা হবে শিকলের দ্বারা, ফিন্নার, আগুনের মধ্যে শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে। আল্লাহ উজুহিম, মুখমণ্ডলে ভর করে, উল্টোভাবে পা দুইটি উপরে রেখে নিচে মাথা দিয়ে এইভাবে উল্টোভাবে শিকলে আবদ্ধ করে জাহান্নামে ঝুলানো হবে তাদেরকে। কি শাস্তিটা বোঝেন। এবং বলা হবে যুকু মাসা সাকার, এই সাকার দোজকের স্বাদ গ্রহণ করো। সাকার একটা দোজকের নাম, জাহান্নাম, লাজা, হুতামা, সাকার, সাইর, জাহিম, হাবি, এই 7টা দোজক। তো এই সাকার একটা দোজকের নাম। আর সাকার মানে আপনি কমন আপনি জাহান্নামও অর্থ করতে পারেন। তাদেরকে বলা হবে এই সাকারের স্বাদ গ্রহণ করো। আল্লাহ বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই আমি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি একটা নির্ধারিত পরিমাণে। তাই এই পরিমাণ যে নির্ধারণ, যেটা যার জন্য আসে, তোমাদের হায়াত, তোমাদের ধন সম্পদ, তোমাদের বেঁচে থাকার যে উপকরণ, প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ আছে। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিস আমি একটা পরিমাণ মতো সৃষ্টি করেছি। আমার আমরুনা ইল্লা লামহেল বাসার, এবং নয় আমার আদর্শ কিয়ামত সম্পর্কে, বরং এটা যেন চোখের পলক। চোখের পলক দিতে যে সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে আমি সিংহা বাজাবার জন্য আদেশ করব। আর ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে দাঁড়াই আছে। আল্লাহ রসুলের জন্মের রাত্রি ইসরাফিল সিংহে মুখে নিয়ে রেডি। শেষ পয়গম্বর জন্মগ্রহণ করছে, এর সময়টা পার হইলে কিয়ামত হবে, কাজে আমি প্রস্তুত থাকি। চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ দেবে, সিংহা যদি মুখে না থাকে, নিচে থাকে, তুলতে আমার সময় পার হবে, আমি আদেশ সঠিকভাবে পালন করতে পারবো না। এই জন্য সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের তার খাদ্য নাই, পানাহারের প্রয়োজন নাই। আল্লাহ রসুল মেরাজে দেখেছেন ইসরাফিলকে, যে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাকে সালাম দিয়েছেন, কিন্তু সালামের জবাব দিতে পারছিল না। 3 বার সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়েছে এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা চেয়েছে, যে রসুল্লাহ, আপনার জন্মের খবর শুনে আমি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমি যে সিংহাটা মুখ থেকে নামিয়ে সালামের জবাব দিব, এটা আল্লাহর কাছে আমার অনুমতি নিতে হয়েছে। আল্লাহর কাছে অনুমতি নিয়ে সিংহা থেকে মুখটা হটাইয়া আমি আপনার সালামের জবাব দিয়েছি, এর জন্য বিলম্ব হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমা আমরুনিল্লাহ ওয়াহিদুল কালামিল বাশার ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধ্বংস করেছি তোমাদের সমমানের, তোমাদের মানে সমপরিমাণ অপরাধী জাতিগুলিকে। শিয়া মানে দল, ওই যে শিয়া বলেন না, শিয়া, এই শব্দটাই, শিয়া মানে দল, মানে তোমাদের দলগুলি ইতিপূর্বে যারা ছিল তোমাদের সমমানার আমি সেগুলিকে ধ্বংস করেছি। পাহাল মুদ্দাকির, আছে কেউ উপদেশ গ্রহণকারী? এগুলি দেখে কেউ উপদেশ গ্রহণকারী আছে, সে যেন উপদেশ গ্রহণ করে। অকুল্লু শেন ফালু ফিস জুবুর, এবং সব কিছু তারা যা করেছে ওটা জুবুরে আছে, লিখিত কিতাবে আছে। তারা কি করেছে সব লিখিত কিতাবে সংরক্ষিত আছে। অকুল্লু সগিরু কাবির মুস্তাতার, এবং প্রত্যেকটা ছোট বড় একেবারে লাইনে লাইনে সাজিয়ে লেখা আছে। প্রত্যেকটা ছোট বড় লাইনে লাইনে সাজিয়ে লেখা আছে, কোনোভাবেই কোনো কিছু বাদ যায় নাই, সব আপনি দেখবেন রেডি। আর আপনি বলবেন কি মালে হাজাল কিতাবে, কি হলো এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
যে ছোট বড় কিছুই তো বাদ রাখে নাই, সবই তো এ আয়ত্ত করেছে। এটা আপনি বলবেন, আমরা বলবো। অকল্য সগির কাবিরের মুস্তাতার, প্রত্যেকটি ছোট বড় সব কিছু লাইনে লাইনে লিপিবদ্ধ করা আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আনহার, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে, যারা মন্দ থেকে দূরে রয়েছে, তারা থাকবে কোথায়? জান্নাতে, বাগানে, ওয়া আনহার, এবং ঝর্ণার মধ্যে। সেখানে বাগানও থাকবে, ঝর্ণাও থাকবে, এবং সেগুলি আপনার ইচ্ছা মতো প্রবাহিত হবে। আপনি যদি মনে করেন যে এই ঝর্ণাটা আমি এখন বন্ধ করব, সাথে সাথে সেটা সমতল ভূমিতে পরিণত হবে। আবার মনে করেন এটা আমি চালু করব, সাথে চালু হবে। আপনার শয়নকক্ষে, আপনার বিশ্রামের জায়গায় যেখানে আপনি ইচ্ছা করবেন সেখানে সেই নহরের ট্যাপ সৃষ্টি হয়ে যাবে। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, তারপর তাসলিম, সালসাবিল, এই সমস্ত যে ঝর্ণাগুলির কথা বলা হয়েছে, আপনি যেখানে ইচ্ছা করবেন সেখানেই এই ঝর্ণার ট্যাপটা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর হুকুমে। এমন নিয়ামত আল্লাহ আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই মাকাদে সিদকিন, প্রকৃত অবস্থান, মাকাদ মানে বসার জায়গা, প্রকৃত আসনে তারা আসন গ্রহণ করবে। এবং এই আসনটা কোথায়? ইনদা মালিকে মুকতাদের, মালিকের কাছে যিনি মহা ক্ষমতাবান। এই মহা ক্ষমতার মালিক যে আল্লাহ, সেই মালিকের কাছে আমরা আমাদের উপযুক্ত আসনে আমরা অবস্থান গ্রহণ করব। এই বলে সূরাটা আল্লাহ সমাপ্ত করেছেন। আমানতু বিল্লাহ। ইনশাআল্লাহ কালকে আমাদের ভেরিপাড়ায় প্রোগ্রাম হবে এবং সপ্তাহে ক্লাস হবে ইনশাআল্লাহ, সোমবার মঙ্গলবারে। মানে 2টা সপ্তাহ আমরা পাবো, এর মধ্যে রমজান শুরু হয়ে গেল তো আর ক্লাস হবে না। তা আপনারা সবাই থাকবেন এবং অপরকে জানাবেন ইনশাআল্লাহ। যেটুক কোরআন আমরা শুনে নিতে পারি, যেটুক আমরা আগাতে পারি, এইটি আমাদের লাভ। দিন পার হয়ে যাচ্ছে, আমরা কি উপার্জন করছি, এটা তোমাদের উপার্জন।